সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা ২৫০০ থানা ময়নাবাজ এলাকায়। আমরা আছি নারী উদ্যোক্তা সাবিনা আপার সমন্বিত খামারের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে ফার্মি মুরগি, উপরে যে শেড রয়েছে ওই শেডে রয়েছে টাইগার মুরগি। আপা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই মুরগি পালন করছেন, তবে তার নিচে হচ্ছে ফার্মি, উপরে হচ্ছে টাইগার। মোটামুটি একটা খামারের মধ্যেই দুই প্রকারের মুরগি রয়েছে, পাশাপাশি আর দুটো শেড রয়েছে, ওই শেডেও কিন্তু মুরগি পরিপূর্ণ। একজন নারী হয়ে এত মুরগি আসলে পালন করা কীভাবে সম্ভব? অনেকে জানতে চায় যে আমরাও কীভাবে মুরগির খামার করব। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই শৌখিন নারী উদ্যোক্তা সাবিনা আপার খামার। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সাবিনা আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপা, আমরা আছি মুহূর্তে আপনার ফার্মি মুরগির খামারের মধ্যে। জি। আচ্ছা, দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা রয়েছে, উপরে অনেক বাচ্চা আছে। জি, উপরে নিচে সব জায়গায় বাচ্চা আছে। আচ্ছা, আপনি তো টাইগার মুরগিও পালন করেন, তার পাশাপাশি ফার্মিও রয়েছে। জি, দুটোটাই করি। দুইটা মুরগি একসাথে পালন করছেন, কোনটা বেশি সুবিধাজনক আপনার কাছে মনে হয়? দুটোটাই সুবিধাজনক। আর টাইগার হলো আপনার বড় বড়র জন্য বিখ্যাত, আর এটা হলো ডিমের জন্য বিখ্যাত। এটা ডিম অনেক দেয় মিশুরিটা, এজন্য। টাইগারটা ওজন বেশি হয়? জি, টাইগারটা ওজন বেশি হয়। যারা মাংস সেল করে তাদের জন্য অনেক লাভজনক, আবার যারা বাচ্চা সেল করে তাদের জন্য লাভজনক। আর মিশরির ক্ষেত্রে? মিশুরির ক্ষেত্রে ডিম বাচ্চা দুটোটাই। মিশুরি অনেক অনেক পরিমাণে ডিম দেয়, অনেক পরিমাণে ডিম দেয়। হ্যাঁ। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা কোনটার বেশি? হ্যাঁ, মিশুরিটার বেশি। মিশরি ফার্মি? জি, ফার্মিটা। আচ্ছা, টাইগারের তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি? জি, টাইগারের ওজনটা বেশি, তো এই জন্য এটার রোগটা একটু হয়, এটারও বেশি, কিন্তু টাইগারের থেকে বেশি ফার্মিটার আপনার। এটার ওজন কম, এই জন্য। পরিচর্যা কোনটার কেমন? এই মুরগি তো যেহেতু ছোট সাইজ, খাবারের পরিমাণ তো কম খায়। হ্যাঁ, খাবার কম খায় এগুলো। ছোট খাবার তো কমই খাইবে। এগুলো যখন ডিমে আসবে তখন আপনার 80 থেকে 90 গ্রাম খাবার খাইবে ফার্মিটা? জি, ফার্মি। টাইগারটা? টাইগারটা আমরা 140 গ্রাম খাবার দিই। 40 গ্রাম? আচ্ছা, তার মানে টাইগারের তুলনামূলক একটু বেশি খায়। তো এটা লাস্ট তো বড়, আপনি দেখেন না, একটা আপনার 5 থেকে 6 কেজি মোরগগুলা, 4 থেকে 3 কেজি হইলো মুরগিগুলা, তখন এটা বেশি খাইব না। আর এটা বড় জোর আপনার মোরগগুলা 1.5 কেজি আসবে, মুরগিগুলো 1 কেজি। ওজন তো অনেক কম, তাহলে অনেক কম। হ্যাঁ। আচ্ছা, বাজারে চাহিদা আসলে কোন বাচ্চার বেশি, টাইগারের বেশি নাকি ফার্মিটা বেশি? না, বাজারে চাহিদা আপনার মাংসের জন্য চাহিদা বেশি টাইগারেরটা, আর ডিমের জন্য চাহিদা বেশি ফার্মিটা। অনেকে মাংসের জন্য করে, আবার অনেকে ডিমের জন্য করে। হ্যাঁ হ্যাঁ, মাংস ডিম দুটোটাই করতে পারবো, কিন্তু ফার্মি নিলে শুধু রাতা নিয়ে করতে পারবো। আমরা শুধু রাতাও বাছাই করে দিতে পারি, যাতে শুধু মুরগ নিব, মুরগ নিয়ে ফার্মির মাংস তৈরি করবো। আর যারা ডিমের জন্য নিব তারা জিরো বাচ্চা নিলে শুধু মুরগি দিতে পারবো, দুটোটাই বাছাই করে দিতে পারি। আচ্ছা, তাহলে বর্তমানে এখন জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি, দুইটা আপনার কাছে রয়েছে? জি, দুটোটাই আমার কাছে আছে। আমরা যে ফার্মগুলো এখন দেখতে পাচ্ছি, এগুলো কত মাস বয়সের ফার্ম? এগুলো আপনার 3.5 মাসের উপরে আছে। 3 মাস 20 দিন হয়েছে। 3 মাস 20 দিন। আচ্ছা, ভ্যাকসিন কমপ্লিট করা? ভ্যাকসিন কমপ্লিট করা সম্পূর্ণ। প্যারেন্টসের জন্য যদি কেউ নেয়, সেক্ষেত্রে কোনো ভ্যাকসিন করতে হবে তার? হ্যাঁ, প্যারেন্টসের জন্য নিল আবার 2টা ভ্যাকসিন, যাদের খামারে যায় হেরা নতুন করে করতে হয়, যাতে খামারের ভিতরে কোনো জীবাণু থাকলে যাতে না লাগে মুরগির গায়ে। কি কি ভ্যাকসিন করতে হবে? এটা শুধু বার্ড ফ্লু আর কিলটা করলেই। বার্ড ফ্লু এবং কিলটা করে নিতে হবে? হ্যাঁ, করে নিতে হবে। এগুলো আর কত মাস পরে ডিমে আসবে? এগুলা এখন আপনার 4 মাস তো হয় নাই, 6 মাস লাগে ডিম আসতে। এগুলো আরো 2 থেকে 2 মাস 10 দিন পরে ইনশাল্লাহ ডিমে আসবে। প্রায় 2.5 মাসের কাছে? জি, 2.5 মাসের কাছাকাছি। 2.5 মাসের মধ্যে এগুলো ডিমে চলে আসে? জি, ডিমে চলে আসে। আচ্ছা, কতগুলো আছে আপা এখানে? এই জায়গায় আপনার আছে 700 পিস। 700? জি। উপরে অনেক ফার্মির জিরো বাচ্চাও রয়েছে? জি, জিরো বাচ্চা আছে, যার যেরকম প্রয়োজন এরকমই নিতে পারবো। জিরো বাচ্চা কেমন চাহিদা আছে? আছে, মাশাআল্লাহ ভালোই আছে। জিরোটা তো আসলে পুরুষ মহিলা চেনার উপায় নেই। হ্যাঁ, জিরোটাই চিনে দিতে পারি আমরা, সমস্যা নেই। যারা নিব তাদের জিরোটা যদি বেশি ভাগে হয় তো আমরা একটা ডাক্তার আসে, ডাক্তারের পরীক্ষা করে আপনার মনে করেন 10 ভাগ, যদি যেরকম আপনার মুরগি নিব 100-র ভিতরে 10টা মুরগ যাইব আর 90টা মুরগি যাইব। জিরো বাচ্চা বোঝা যায়? জি, জিরো বাচ্চা। এই যে ফার্মের পাশাপাশি দেখতে পাচ্ছি প্রচুর টাইগারের বাচ্চা আপনার কাছে আছে? জি, টাইগারও আছে। টাইগারের এখন বর্তমানে 10 দিনের বাচ্চা আছে, জিরো বাচ্চা আছে। 10 দিনেরটাই এখন আছে অ্যাভেলেবেল। 10 দিন এটা বেশি রয়েছে? আচ্ছা, এই যে ব্রুডিং করা বাচ্চাটার চাহিদা বেশি থাকে সবসময়? জি, বুডিং করা বাচ্চা চাহিদা বেশি থাকার কারণ হলো যারা নতুন তারা তো বুডিংটা করতে পারে না। বুডিং না করতে পারলে আপনার বাচ্চার ক্ষেত্রে মনে করেন ঠান্ডা লাগে, জ্বর আসে, তখন ডিমে গিয়ে সমস্যা হয়ে যায়, ডিমে যাইতে পারে না, অনেক খামারি লস হয়ে যায়। এই জন্য বুডিং করে বিক্রি করি, তা 2টা টাকা বেশি দিয়ে যদি আর বাচ্চাটা নিতে পারে তখন মনে করেন ওনাদের জন্য ভালো।
আচ্ছা, আপনার তো টাইগারের যে প্যারেন্টস রয়েছে সেই প্যারেন্টস থেকে যে বাচ্চা হয় এগুলো আপনি বিক্রি করেন? জি ইনশাল্লাহ। ইনকিউবেটরে তো ডিমেও পরিপূর্ণ। হ্যাঁ ইনশাল্লাহ সব ভর্তি আছে। আচ্ছা, এই যে এত মুরগি আপনার বাড়িতে ইনকিউবেটর রয়েছে, বাচ্চা ডেলিভারি দেওয়া, এই এতগুলা কাজ আসলে কিভাবে সম্ভব হয়? ইনশাল্লাহ সবই আল্লাহ করে করি, আল্লাহ আল্লাহ মানে ক্ষমতা দিয়েছে করার, করতে পারি, সুবিধা নেই। আমার হাজব্যান্ড আছে, আমি আছি, আমরা দুইজনে মিলেই করি। এখন আমার ছেলে নেই, আমার ছেলে গেছে বিদেশে গেছে। সেটা তো প্রবাসে চলে জি। গিয়েছে। আচ্ছা, আপা, এই যে ফার্মি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি, গরমে কিন্তু টাইগার মুরগির কিছুটা সমস্যা হয়, ফার্মের সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, ফার্মের ক্ষেত্রে ইনশাল্লাহ ফার্মে স্টকও করে না, তেমন একটা সমস্যা হয় না। কিন্তু টাইগারটা একটু গরমটা একটু বেশি হলে একটু লক্ষ্যটা রাখতে হয়। স্টক করলে যদি আপনি সাথে সাথে চিকিৎসা করেন, পানি ডালেন, ইয়ে করেন, তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন এই 3.5 মাস বয়সে কি খাবার দিচ্ছেন এই মুরগি? এগুলোরে আমি এখন লেয়ার 1 দিচ্ছি। লেয়ার 1? জি। ডিমের মুরগি কি এগুলো দেওয়া হয়? হ্যাঁ, ডিমে আইসা পারবো না, 2 মাসের আগে থেকে দিলে ভালো। বেশি ফার্মি মুরগি না, টাইগাররা আমরা 4 মাস হইলে দিই, এগুলোর একটু আগে থেকে দেওয়া শুরু করি। আগে থেকে দেওয়া শুরু করেন। আচ্ছা, এই যে বড় বাচ্চা যদি কেউ নিতে চায় দূরে কোথাও নিলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই, অসুবিধা নেই। মারা যাওয়ার সম্ভাবনা না ইনশাল্লাহ না, কিছু হইব না। আচ্ছা, এই যে একজন নারী হয়ে আপনি এখান থেকে বাড়তি আয় করছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? অনেক ভালো লাগে। ভালো না লাগলে কি আজকে মনে করেন 11 বছর শেষ হয়ে 12 বছরে পড়ছে, আমি করতেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে। যতদিন আল্লাহ জান গতি ভালো রাখে ততদিন করারই আশা আছে। ভালো না লাগলে আর ইনকাম না আসলে কি আর করতে পারতাম? আচ্ছা, অনেক নারী উদ্যোক্তারাও চায় তারা মুরগি খামার করবে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? তাদেরও যেসব পরামর্শ হলো, আপনি বেশি যদি না নিতে পারেন, 50 পিস নেন, 100 পিস নেন, অথবা এর থেকে কম 30, 35, 40 পিস নিয়ে আপনি শুরু করেন। তারপরে ভিত্তিতে শুরু করলেন, আপনি বুঝতে পারবেন লাভ লসটা। ঘরে না বসে থেকে একটু চেষ্টা করতে হইব যাতে আমরা এটা একটা করি। আপনি যখন প্রথম শুরু করেছিলেন তখন কিন্তু আমরা আপনার বাড়িতে এসেছিলাম, ছোট্ট একটা ঘরে অল্প কিছু মুরগি ছিল। এখন কিন্তু আপনার বাড়িতে প্রচুর মুরগি রয়েছে এবং দুতলা শেড রয়েছে, পাশাপাশি আরও 2টা শেড কিন্তু রয়েছে। ইনশাল্লাহ এখন করতে পারছি। এই তো ছোটো থেকে তো মানুষ বড় হয়, আস্তে আস্তে করতে করতে বড় হইব। প্রথম তো দেখছেন ছোটো একটা ছিল, একটা 1000 একটা ইনকিউবেটর ছিল। এখন তো আল্লাহ তাআলা আল্লাহর রহমতে একটা ইনকিউবেটরে 7000 ডিম লয়। এটা অবশ্যই পরিশ্রম করতে হবে। জি, পরিশ্রম করতে হইবে, আপনার শ্রম দিতে হইবে, পরিশ্রম করতে হবে, তারপরে আল্লাহর কাছে চাইতে হইব যাতে আল্লাহ আমার সফলতা পাওয়াই দেন আল্লাহ। আচ্ছা দর্শক, আমরা আছি সাবিনা আপার খামারে। সাবিনা আপা কিন্তু ধীরে ধীরে তার নিজের স্বপ্নের যে খামার রয়েছে সেই খামারটিকে প্রসারিত করেছেন। আপা, যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। ইনশাল্লাহ ভালো মানের এই গ্রেডের বাচ্চা পাইব। মিশরি নিলে আপনি অরিজিনাল মিশরি ফার্মি পাইব, 100% গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করি। আমাদের নমস্কার জন্য ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।